নমস্কার, চলে এলাম। আজকে হচ্ছে নীলষষ্ঠী। নীলষষ্ঠী দুপুরে সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সবাই নীলষষ্ঠী উদযাপন করুন। কেমন? আমাদের তো নেই, আমাদের নীলষষ্ঠী এবছর করা যাবে না। আমি তো করি নীলষষ্ঠী, কিন্তু এবছর যেহেতু আমার শাশুড়ি মা নেই, মানে গত হয়েছেন, সেই জন্য এই বছরটা আমাদের কোনো কাজই করা যাবে না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকের মেনুতে আছে ভাত আছে, তিতো ডাল মানে উচ্ছে ডাল আছে, ইঁচড়ের তরকারি আছে চিংড়ি মাছ ছাড়া, আর চিংড়ি মাছের ঝাল আছে, একটু মাখা মাখা করে ঝাল করা আছে। যেখানে দুজনে খাবো কি একজনে খাবো জানি না, অল্প করেই করেছে। আর আছে আমের চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। সবাইকে বলি, আমি অমল মিত্র, এটা আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? যারা দেখবেন প্লিজ যদি একটু করে সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করেন না, খুব ভালো হয়। যারা দেখবেন প্রত্যেককেই বলি, আর সাবস্ক্রাইব করে দয়া করে উইথড্র করে নেবেন না। লিখবেন যে আমি আপনাকে পড়েছি, আমি কিন্তু তাকে ব্যাক দেবো, 100 বার দেবো, কিন্তু আমি না লিখলে বুঝবো কী করে আপনি কে করেছেন। আমি দেখি যে তুলে নিচ্ছেন, তুলে নেবেন না দয়া করে। আমি বলছি কমেন্ট করে জানাবেন। আমি যারা যারা কমেন্ট করে আমাকে পড়ুক বা না করুক, আমি তাদের করে দেই, না তো আন্দাজে পড়ে কোথায় গিয়ে আমি করবো। তাই তো, প্লিজ তুলে নেবেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করি, সাবস্ক্রাইব করে তুলে নেবেন না, রেখে দেবেন। একটা কমেন্ট করবেন, একটা জায়গায় দুটো কমেন্ট করবেন, তাহলে ঠিক আমি দেখতে পাবো, আমি তাকে ব্যাক দেবোই দেবো। এটা সময় দিতে হবে, হয়তো আধ ঘন্টা মধ্যে দিলাম না, মানে যেদিনকারটা সেদিনকেই পাবো, 2-3 ঘন্টা পরে হয়তো হবে, ঠিক আছে? এইটুকুই বলা। যাই হোক, আমি শুরু করি। আজ আর কারোর নাম টাম বলছে না, কারণ রোজ রোজ নাম বললে তো এত নাম পাবো কোথায়। আর আমার সঙ্গে যারা সবসময় থাকে, বাপ্পা ভট্টাচার্য, সুবীরবাবু, মিন্ময়বাবু, টিনা, এদের নতুন করে কি সবসময় আছে আমার সঙ্গে। অয়ন, রাধিকা চ্যাটার্জি, এরা আমার সঙ্গে সবসময় আছে। আর যারা নতুন আসতে যাচ্ছে, আজকে যে করে কালকে দেখি আর নতুনদের মধ্যে দেখা যায় না, হয়তো তারা কাজের চাপের জন্য করে উঠতে পারে, তার জন্য সেটাও কোনো কথা না। আমি আবার এক জায়গায় নাম জোগাড় করে আবার করবো, কেমন? ও চ্যান করে উঠে তিতো ডালটা গালে দেওয়া ঠিক না। উচ্ছে ডাল কি দিয়ে, ছোলার ডাল দিয়ে হয় না মটর ডাল? মটরের ডাল, মটর ডাল দিয়ে। ভালোই লাগে তো। হ্যাঁ, তেঁতুল ডাল মটর ডাল দিয়ে ভালোই হয়। ভালো না? বেশ ভালো। আরে নামই তেতো, এখন তো উচ্ছে পাওয়া যায় না, করলা, আমরা উচ্ছে বলি। গতবারও ধরো নীলষষ্ঠী করেছি, ফোন করে মা জিজ্ঞাসা করছিল, ও নবমা ইয়ে করেছো নীলষষ্ঠী? আমি হ্যাঁ করেছি তো। কি করলে? তা লুচি পরোটা করেছো? গতবারও তো লুচি, ছোলার ডাল, কুমড়ো চাকা, আরও কী কী করেছিলাম, পনির ফনির করেছিলাম মনে। এই বছর আর বলা নেই। আর আমার কোনো উপোস ইয়ে থাকলে, এই যে ষষ্ঠী করি, অশোক ষষ্ঠী, তারপরে নীল ষষ্ঠী, আরও যা যা আছে এদের অনেক, সেই চাবড়া ষষ্ঠী, অমুক তমুক, মা ফোন করে বলতেন নবমা আজকে কিন্তু এই ষষ্ঠী আছে, বা আগের দিন বলে দিতেন। যেহেতু আমাদের এখানে কেউ ওই সবগুলো হয়তো করে না করে, আমি ঠিক জানি না। এবার মায়ের একটা জিনিস ছিল, ওই আগের দিনকে বলে দিতে যে নবমা আজকে কিন্তু এই ষষ্ঠী আছে, আজকে এই খাবে না, মানে ভাত খাবে না আর কি। তাই বলি যে খুব মিস করছি আর কি মানুষটাকে। শাশুড়িকে আর কি মিস করে নাকি বউরা? না, আমি করি। শাশুড়িকে নাকি মিস করে? আমি আসলে মানুষটার সঙ্গে খুব ক্লোজ ছিলাম। লাস্টের দিকে দেখতে না কিরকম, কাকে বলতো না, কিছু বলতো না বলতে জানি না, কিন্তু আমাকে কিন্তু এই চলে আসতাম, আর শুধু বলতো এরপরে কি কাজের সময় আসবে, এরপরে আর দেখতে পাবে। আমি কি একমাত্র আপনার এইগুলো শোনার জন্য? আমি যে ভাল লাগে শুনতে, বলে আমি ঠিক আছে যাবো না, তখন আমার হাসি।
যে মা যাই, আবার চলে আসবো। লাস্টের দিকে মানে ছেলে মানুষের মতো করতেন না উনি, মানে যেই বলি যে যাব, সঙ্গে সঙ্গে কিছু না কিছু একটা বলতেন। খারাপ লাগে খুব। যেমন ইতু পুজো, এই যে ইতু পুজোর শ্লোকটা আমার শাশুড়ি মার পুরোটা মানে মনে আছে। এইবার আমি যখন ওখানে থাকতাম তখন ওই যে রবিবার করে সকালবেলা স্নান টান করে রান্নাঘরে গিয়ে বসতাম, আমরা সব চা খাওয়ার আগে শাশুড়ি মা, আমরা হাত জোর করে থাকতাম আর শাশুড়ি মা ওই শ্লোকটা বলতেন পুরোটা একদম, ইতু কথা আর কি। উনি বলতেন, আমরা শুনতাম, তারপরে প্রণাম করে জল খেতাম, তারপরে চা খেতাম। তা এইবার যাই হোক, এখানে আসার পরে তো সেই জিনিসটা আর শুনতে পাচ্ছিলাম না। দিয়ে এইবার কি একটা মন হলো যে একদিন মাকে বললাম, এখানে ইতু পুজো আসবে এরকম টাইমে আমি একে বললাম মায়ের ভয়েস, মানে ওই মার যে ইতুর শ্লোকটা বলে সেটা যদি আমি একটু ভিডিও করে রাখি। হ্যাঁ, কি একটা মন হলো, আমি কথা রেকর্ড করে আর কি। তারপরে এখানেই ছিলাম, এখানে দেখি আমি এবার মাকে ফোন করে বললাম যে এরকম আপনার ঋতুর শ্লোকটা, তাহলে আমি মানে যখন হবে তখন আপনার শুনলে তখন করে যাবে। তখন বললো ঠিক আছে, বলে সেই ঋতু শ্লোকটা পুরোটাই ওনার মানে রেকর্ড করা আছে কথা। গতবারও তো শুনেছিলাম, গতবারও মায়ের ওই শ্লোকটা শুনে তারপরে জল টল খেয়েছি। মানে এখানে সবসময় তো যাওয়া সম্ভব হয় না। নীল টিলগুলো পাড়া গায়ে খুব ভালো, নীল গাজন মেলা, নীল ষষ্ঠী, ওই বাড়িতে শিব নিয়ে আসে না মাথায় করে, না আমাদের গাছের ডাব একটা করে শিব আসতো, একটা করে ডাব মাঝখান থেকে দেখেছি, আর সন্ন্যাসীরা সব আসতো শিবের মাথায় জল ঢালতো, যে উপোস করতো বাড়ির মেয়েরা আর কি। আর ওই ডাবটা একটু করে দেখতো, ডাবটা পুরোটাই পড়ে থাকতো, আমরা কেউ না কোনো ভাই না কেউ খেয়ে নিতাম। একবার করে একটা শিব আসবে, একবার করে একটা ডাব কাটা হবে, ওরাই কেটে দেয় যারা সন্ন্যাসী আসতো। ঢাকি সন্ন্যাসী পরপর আসে, এসে আসতোই আর কি। আমাদের এখানে ওই ইয়েতে গিয়ে শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে, এখানে তো ওইসব ইয়ে নেই। কেন ওই জিনিসটাই আলাদা, গাজনের মেলা, নীলষষ্ঠীর মেলা, চড়কের মেলা সবই আমার গ্রামে আছে। কিন্তু এইখানকার যার জন্য কবে নীল চলে যায়, হ্যাঁ কেউ যদি জিজ্ঞেস করে হনুমান জয়ন্তী কবে, বলতে পারবো, কেন বাড়িতে হনুমান মন্দির। কালকে সারাটা রাত্রির একটু ঘুম হয়নি, এত মানে এদের এইবার কি হনুমানজির গান হচ্ছে তার সঙ্গে হিন্দি গানও চালিয়ে দিয়ে, মানে হিন্দি গানও করছে। আমার মাঝে 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 রাগও হচ্ছে। আমি যে হনুমানজির যখন ইয়েতে হনুমানজির গানই হোক, সে দেখি আবার হিন্দি গানও হচ্ছে, ভালোই বেশ ভালো। এই ছোটো একটু রেখে দিয়েছিলাম, আমি বললাম না সবটা করলে এবার কি হয়, ও খাওয়া হয় না পুরোটা, ওই জন্য আজকে সেই তো এই যে সেনকে যেমন চিংড়ি দিয়ে করেছিলাম আলাদা করে, আবার ছেলে একটুখানি খায়, ওটাও ছেলে বউ ওরা চিংড়ি মাছ খায় না, তো ওদের আবার আলাদা পেঁয়াজ দিয়ে করে দিয়েছিলাম। আর সংসার, প্রতিটা সংসারেই থাকে, এটা খাবে তো ওটা খাবে না। পয়লা বৈশাখে আমার বাবা, আমরা 6 ভাই 2 বোন, প্রত্যেকের জন্য কিছু না হলে 6টা স্যান্ডো গেঞ্জি আমাদের জন্য কিন্তু। পয়লা বৈশাখে কোনো জায়গায় গিয়ে খেতে পারবে না, পয়লা বাড়ির ছেলেরা কোনো জায়গায় খেতে পারবে না, বাড়ির ছেলেরা বাড়ি খেতে হবে, নিয়ম ছিল। পয়লা বৈশাখে বাড়িতেই খেতে হবে, কোনো জায়গায় গিয়ে খেতে পারবে না, এই নিয়মটা বাবার ছিল, বাবা বলতেন। আমার সেজ ভাই প্রতি বছর সন্ন্যাসী হতো, তারকেশ্বরে যেত, লাস্টে 3-4 দিনের জন্য যেটা হয়, 5-7 দিনের জন্য, ও প্রতিবার সন্ন্যাসী। এই 2 বছর যেতে পারছেন না, মার অসুস্থ হওয়ার পর থেকে যায় না, এখন তো নিজেই অসুস্থ হয়ে গেছে।
ভালো। এই যে গাজন, চড়ক, নীল, পাড়া গায়ে পুরোটা ইয়ে করা যায়। ওই মাথায় নেটের ওপরে যে মাথার থেকে ঝাঁপ মারে, তারপরে আগুনে বাবা, কোথায় যে? ওখানে আমাদের গ্রামে হয় তিন মন্দির ওখানে। তাই আমি কোনদিন দেখিনি। এবং সেই নেটটার উপরে লোহার কত কি দোয়া থাকে, বাবার মাথা ফুল চড়িয়ে সময় নাম করতে থেকে ফুল আর পড়ে না, তারপরে কি করে হাত দিয়ে ফেলে দেয় না জল দিয়ে ফেলে দেয় বলতে পারবো না। ও, তো জানি না তো। লাস্টের দিকে যে পুরোহিত পুজো করতো আমার ক্লাস ফ্রেন্ড ছিল, ওর বাবা করতো। তারপর ওরা এক দাদাই আমাদের এদিকেই কোথাও থাকে, সুভাষনগরে। আর ও যখন পুজো করতে বলছে শুধু খেলার আলোচনাটা করতে হবে। ও মানে খেলার পাগল একদম মোহনবাগানের ডাইজেস্ট ফ্যান। ওর কথা শুধু একটু পুজো মাথায় উঠে যাবে। ও, আমি বলতাম মনসা পুজোতে গেছিলাম এদের বাড়িতে, মিনুদের বাড়িতে, গেলে খবর রয়েছে আমাকে দেখে বেশি আমার মতন বেশি কথা বলে। আমি একটুখানি আলোচনা করে শুরু করে দিলাম, এবার সবাই মিলে আমাকে বলতে তুমি বাড়ি যাও। গ্রাম্য জীবনটা সত্যি খুব ভালো। না, আমি যেমন গ্রামটা ভালোবাসি, কিন্তু স্টে করার জন্য না আর কি। গ্রামটা ছোটবেলার থেকে একটু গেছুড়ে ছিলাম তো, গ্রাম্য সত্যি সত্যি গ্রাম্য লাইফটা আলাদা। ঘুরতে করতে, মাছ ধরা, হ্যাঁ এইসবগুলো, গাছে ওঠা, এসবগুলো ভালোবাসতাম। কিন্তু ওই থাকবো এটা চিন্তা। এখন সেই আমাদের বাড়ির গাছে কাঁঠাল পড়ে পড়ে শিয়ালে খেয়ে যায়, বাড়ির লোক খায় না বলে সে চলে যায়। গত বছর আমি বলেছিলাম নিয়ে আসবে বলে গাছটা 2-3খানা রেখে দিয়েছিল, তারপরে আর যাইনি। আমি গিয়ে দেখলাম গাছের তলায় শুধু কাঁঠালের দামা। আমি বললাম কী ব্যাপার না, এবার কুকুর বিড়ালে খেয়ে গেছে, শিয়ালে খেয়ে গেছে। বিড়াল তো আর খায় না, কুকুরে খায়, আর শিয়ালে খায়। কী হয়েছে? কানে ঠান্ডা হাওয়া লেগেছে বিড়ালটা। হ্যাঁ, এই 2 বছর ধরে দেখি হচ্ছে, এসির হাওয়া লাগে আর কান সমান করতে থাকে। কানের ওষুধ দিয়ে কিন্তু কানের প্রবলেমটা রাত্রে আর দেখায়নি, না কিন্তু এমনি অস্বস্তি বোধ করছে। হাওয়াটাকে সব করে দিয়েছিলাম না। কত রকম প্রবলেম। কালকে এক হনুমানজির অনুষ্ঠানে রাতের ঘুম আসছে না, এত জোরে গান বাজাচ্ছে যে ইয়ে করবে 5 হাতের মধ্যে সেই। তারপরে ব্রাউনির এখন এই কদিন ধরে রাত 10টা তখন দেখলাই। হ্যাঁ, কে আবার একটা ওই লাইন দিয়ে একটা ছবি দিয়েছে, এইটা এখানকার কিনা বলতে পারবো না। উপর থেকে তুলেছে, বুঝেছো? তুমি তো মুখে বলছিলে যে গোলপার্ক ছাড়িয়ে গেছে, ওইখান থেকে ঘুরে ঘুরে একদম ওই অব্দি গেছে, প্রচুর লাইন। এবং ভোরবেলা 3টের থেকে একটা ভেঙে গেছিল, 4টায় মন্দির খোলাবে বলে আবার বিকেল আবার পড়লো সে লাইন আবার। আগে শুধু বাঙালি নন বেঙ্গলিরা করতো, এখন বাঙালি প্রচুর থাকে দেখি। তেঁতুল ডাল তো একটু থেকেই যায়, তেঁতুল ডাল কম করে দিতা। ও ডাল তো অত মাপেই বোঝা যায়, কত কম করবে। তুমি একটু খেলে আমি একটু খাবো, আর একটু পরে থাকবো। কোন জিনিসটা ফেলা আমি পছন্দ করি না, কিন্তু ফেলতে হয় বাধ্য হয়ে। হ্যাঁ, গ্রামের বাড়ি আর সুবিধা আছে,
সামনে পুকুর আছে, মাছকে দিয়ে দিল, না তো কাজের যে বউটা আছে ও বউটা নিয়ে গেল, ওর বাচ্চা টাচ্চা দেখে নেয়। এখানে তো সেরকম কোনো না, সুযোগই নেই। এখানে কোনো কিছুই সুযোগ নেই। আপনার দুঃখের কথা কি শুনবেন? পুরনো জামা কাপড় দিতে চাইছিলাম, তাহলে একটু গিয়ে নিয়ে এসো, অনেকটা তো, বলছে টাকা দেবো তো। পুরনো জামা কাপড় বলছে, আমি এখানে তো নেবোই না, আমার বাড়ি এসে নেবে না, ওকে দিয়ে আসতে হবে আর টাকা দিতে হবে, তাহলে ও নেবে। একটু পড়ে রয়েছে। খুব বাসন আলিটালি দেখতে পাও না, দেখা যায় না। আগে যেমন খুব বাসন আলিটালি দেখা যেত। এক গাদা জামা কাপড় হয়েছে, জিন্সের প্যান্ট প্যান্ট সব। ঠিক আছে, তোমার হয়েছে? হ্যাঁ, এই চাটনি দেবে এক ফোঁটা, একটু খাবো। ঠিক আছে, চাটনি আচ্ছা, ঠিক আছে, ঠিক খাওয়া। আছে, যারা দেখবেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন। কেমন? নমস্কার।